আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব বলতেই হবে। তাই ভাবছেন নাকি আমি না বলে যাব? দেখলাম আপনাদের লোভ আছে কেমন, না বলে যাওয়া লোক কি আমি? এই মুখ দেখলেও বোঝেন না যে এই হনুমান ভেস্কি দুটো না দিয়ে যাবে না। এই হনুমান সেই হনুমান না, না ভেস্কি দিয়ে যাবে না। তো এইবার দেখুন, এই হরি নামে গীতায় বললেন যোগ অভ্যাস করো। তা যোগ কি? এই যে যোগ কি হাঁটি বেড়িয়ে যোগ হয়? যোগ কাহাকে বলে? আলাদা বস্তু একত্রিত হওয়া তাহাকে বলে যোগ, আর একত্রিত বস্তু আলাদা করা তাহাকে বলে বিয়োগ। এই অঙ্কের সংখ্যা কত? এই সংখ্যা বলছি, শ্রীবিষ্ণু ধারা কয়টা? গণিতে ধারা কয়টা? কি? 4টে। কি কি? আমি মানিয়ে নিতে পারলাম না। আপনার ওটা ঠিক, কিন্তু আমি মানি না। আপনারা যা বলছেন ঠিক, আমি মানি না। যদি বলেন কেন? যোগে যোগে হয় গুণ, বিয়োগে বিয়োগে ভাগ। মূলত ধারা দুইটা, যোগ আর বিয়োগ। যোগের সংখ্যা যখন বেড়ে যায় তাহাকে গুণ বলা হয়, আর বিয়োগের সংখ্যা বেড়ে গেলে তাহাকে ভাগ বলা হয়, নাকি? তাহলে কি যোগ আর বিয়োগ? নাকি মিথ্যা বলছি? কত শিক্ষক মন্ডলী আছেন, সত্য না মিথ্যা? তাহলে এখানে আমার সনাতন ধর্মে বললেন যোগ, আলাদা বিষয়বস্তু একত্রিত হওয়া, ইহার নাম। তাহলে একত্রিত হব, যোগ অভ্যাস করো। এই যোগটা কি যোগ? তুমি ধীর স্থির হয়ে বসো। বসে কি তুমি আলাদা হয়েছো? কি আলাদা হয়েছো? তুমি অমৃতস্য পুত্রয়া, তুমি অমৃতের পুত্র, ভগবত ধাম থেকে এসেছো। এই ভগবত ধামে যেতে হলে ভগবানের সাধনা করতে হবে, তাহলে তুমি যুক্ত হবা। যোগে যুক্ত হওয়া যায়, যোগ করলে যুক্ত হওয়া যায়। কার সাথে যুক্ত হওয়া যায়? তুমি তার সাথে যুক্ত হতে পারবে যার কাছ থেকে এই মর্তলোকে ছুটে এসেছো। অমৃত ধামকে পরিত্যাগ করে তুমি ছুটে এসেছো, সেই অমৃতের কাছে যেতে হলে তোমার আবার যোগে যুক্ত হতে হবে। তাহলে যুক্ত হবে কেমন করে? যুক্ত মানে তার সাথে মিশে যাওয়া। যুক্ত মানে তার সাথে কি? ঠাকুর অনুকূল চন্দ্রকে জিজ্ঞাসা করছে, মাস্টার মশাই ছোটবেলায় পড়তে গেছে পাঠশালায়, বলছে এক আর এক যোগ করলে কত হয় রে? বলছে এক আর এক যোগ করলে, সবাই বলছে 2 হয়। কত হয়? এই এক আর এক যোগ করলে কত হয়? অনুকূল বলছে, মাস্টার মশাই এক আর এক যোগ করলে 1 হয়। বলছে এই হারামজাদা, সবাই বলছে 2 হয়, তুই বলছিস 1 হয়, বল। বলছে না মাস্টার মশাই, এক আর এক যোগ করলে 1ই হয়। মারছে, কড়া মার দিয়েছে, ভীষণ ব্যত্রাঘাত করেছে। ব্যত্রাঘাত করার পর আবার বলছে বল, এক আর এক যোগ করলে কত হয়? চোখের জল পড়ছে, ভাষা বন্ধ হয়ে গেছে, নির্বাক হয়ে গেছে, কাঁদছে। আবার বলছে মাস্টার মশাই এক আর এক যোগ করলে তো আমি দেখি 1ই হয়। মাস্টার মশাই থমকে গিয়েছে। ওকে এত আঘাত করার পরেও ও বলছে সবাই বলে 2 হয় আর আমি দেখি 1 হয়। বাবা এদিকে আই তো, একটু দাঁড়াতো বাবা। দাঁড়িয়েছে। আচ্ছা তুই যে বললি এক আর এক যোগ করলে 1 হয়, তুই একটু ভালো করে বলতো বাবা, এক আর এক যোগ করলে 1 কি করে হয়? অনুকূলচন্দ্র বলছে মাস্টার মশাই আমি এক আর এক যোগ করে 1 দেখতে পেয়েছি। কি জানেন? আমার চোখের সামনে রাধা 1 আর কৃষ্ণ 1। রাধা যেমন তপ্ত কাঞ্চনের বর্ণ,
আর আমার গোবিন্দ শ্যামবর্ণ, এই তুই একার এক যোগ হয়ে আমার গৌরাঙ্গ হয়েছে। তুই আর একার এক যোগে আমার এক হয়ে গেছে। একের এক যোগ করে হলুদ আর চুন যেমন আলাদা, চুন সাদা, হলুদ হলদে, এ দুটো যেমন এক করলে কারো রং খুঁজে বের করা যায় না, দুটো যেমন এক হয়ে যায়, তখন এক আর এক যোগ করলে এক হয়ে যায়। তদ্রূপ ভক্ত আর ভগবান যখন যোগ হয়ে যায়, কে ভক্ত কে ভগবান বের করা যায় না, তখন আত্মায় আত্মায় মিশে যায়, মিলন হয়ে যায়। সেই তত্ত্বই গৌরাঙ্গ তত্ত্ব, সেই যোগের তত্ত্বই গৌরাঙ্গ তত্ত্ব, বিয়োগের তত্ত্ব নয়। সত্যতিতা দাপর এই 3 যুগ অব্দি বিয়োগ ছিল, আর এই কলির যুগে একমাত্র যোগ হয়ে গেছে। রাধে, এই কলির যুগে কি হয়েছে? যোগ হয়ে গেছে। আলাদা কোনো তনু নেই, আলাদা কোনো অবয়ব নেই, দুটো অবয়ব এক হয়ে গেছে। এজন্য বলছে রাধা কৃষ্ণ প্রেণায়া বিলাকৃতিনি আহল্লাদিনী শক্তি রশ্মা দেকাত্মানাবপি বিদেহ ভেদাঙ্গতৌ তৌ চৈতন্যক্ষং প্রকট মধুনয় তদব্দয় চক্ষুমাপ্ত রাধা ভাবতি সুবলিতং নৈমি কৃষ্ণ স্বরূপম। রাধা কৃষ্ণ এক আত্মা, 2 দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, এবে 2 দেহ হয়ে এক ঠাই ভাব আস্বাদিতে হলেন আমার চৈতন্য গোসাই। জয় নিতাই গৌর হরি বল। তা এইবার যোগে জাগে, কি জাগে বললেন? যোগ করিলে কি হবে? তোমার যোগ করিলে জেগে যাবে, যোগ করিলে, হ্যাঁ যোগ করিলে জেগে যাবে, যোগ করিলে জেগে যাবে, যোগ করিলে জেগে যাবে, যোগ করিলে জেগে যাবে। সাধন করলে বুঝতে পারবে, যোগ করিলে জেগে যাবে, সাধন করলে বুঝতে পারবে, যোগ করিলে জেগে যাবে। আস্তে, একটা ইটের উপর আর একটা ইট যদি রাখি, সেটা উঁচু হয় না নিচু হয়? আর কি হয়? উঁচু হয় তো। তাই তোমাকে কি বলছে? এইবার যোগে জাগবে, কি জাগবে? তুমি যোগ করো, কি যোগ করবে? তোমার জীবাত্মার পরমাত্মারকে যোগ করো, যোগ করলে কি হবে? তোমার কুলকুণ্ডলিনী শক্তি জেগে উঠবে। উঠবে কিনা? আর উঠবে কিনা? আজকে একটু ক্লাস করে যাই। ক্লাস না করে পারলাম না। আজকাল তো আমাদের গুরু গোসাইরা বেশিরভাগ কানে দিয়ে ফিস ফিস মাস গেলেই চান্দা দিস, দীক্ষা দেওয়ার কাম দিয়ে যাব, সারা বছরের খবর হবে না। খালি ওই আমার বাড়ির অনুষ্ঠান আর দান উঠলে খালি বাবা দে, বাবা দে। শিষ্য কি নাম জপ করে কি না করে তার কোনো খবর নেই, কিন্তু খালি দে। তা আবার কি আজকাল কিন্তু আবার প্রণামীর আবার হিসেব আছে। আজকাল কোনো জায়গা দেখে আবার রিসিভ লেখে। শিষ্য কি করে, পিসা কি, নাম, পত্র, ঠিকানা, আবার পিসা। পিসা দেওয়ার মানে কি জানেন? ও যদি চাকরি করে তাই ওর ডাব একটু বড় হবে। তো এই যে ব্যবসায় গুরু যা চলছে, তো এইগুলোর দ্বারাই তার ওই কাজ হবে না। এই জন্য আজকে একটু ক্লাস করিয়ে দেই। রাধে রাধে। করবো ক্লাস? হ্যাঁ ও মায়েরা, কি করব? তাইলে এইবার কি যোগের ঘরে জানতে পাবে, যোগের ঘরে জানতে পাবে, তোমরা যোগের ঘরে জানতে পাবে, তোমরা যোগের ঘরে জানতে পাবে। যোগ করিলে দেখতে পাবে, যোগের ঘরে জানতে পাবে, যোগ করিলে দেখতে পাবে, যোগের ঘরে জানতে পাবে। বিয়োগে আর থেকে না রে, যোগ করিলে জানতে পাবে, বিয়োগ ভরে থাকিও না, যোগ করিলে জানতে পাবে। বিয়োগ মানে কমে যাওয়ার, যোগ মানে কি? যোগে জাগবে। যেদিকে যান সেদিকেই আমি আজকে যোগে জাগাই দেব। আপনার 10 টাকায় আছে, আপনি কর্ম করে যদি আরো 10 টাকা আনেন তাহলে কত হবে? 20 টাকা হবে। 20-এর কথা বলবো না, 20-এর কথা ভয় পাই। তাহলে 20 টাকায় কি হবে? তাহলে বাড়লো না কমলো? এই বাড়লো না কমলো?
বাড়ে তো। তো সনাতন ধর্মে যে যত যোগ করবে তার তত বাড়বে, কমবে না। রাধে রাধে। এই যুবক ছেলেরা ভালো করে বুঝো, যৌবন কাল রাখতে হয় খেয়াল, দিতে হয় ভক্তির দিয়াল, না হইলে ঢুকবে শিয়াল, খাইয়ে করবে পয়মাল। আর বলবো না, না থাক, বলবো না। ওই আমার বাবার শেষে পথে যাই যদি মারে, বলবো বাবা? তোমরা বলো তো, তোমরা বইলো কিন্তু, নাইলে বলবো না। আর না বললে যায় কোথায়? আরে সুন্দর চলে চেহারা, আপেলের মতো টসটসা, কিন্তু কয়দিন পরে কিনে দেছে এই সর সর সর, ওই দেখতে দেখতে চলে না বাদুরে, বাদুরে আটির মতো হয়ে গেছে। ওই একটাই কারণ, অর্থাৎ ভক্তির দেওয়াল দেয় নাই, খেয়াল নাই যে আমি কোথায় গেলাম, এই জন্য শিয়াল ঢুকে সব হরিবোল হরিবোল হয়েছে না। এই যে আমার গোপাল দেয় এমন বয়স থাক, মনে হয় যে 16 বছর, আরো কম। আমার দিদি কেবল আসে না, নাইলে কইতে একেবারে 12 বা। যাক, একটু রসেরও সৃষ্টি করতে হয়। নবরসের গৌরামার উদয় নদী হয়, নব মানে নূতন, নব মানে নয়, নূতন নূতন রসের সৃষ্টি করতে হয়। আনন্দেরও প্রয়োজন আছে। কখনো গৌরাঙ্গ মহাপ্রভু খালি কৃষ্ণ বলে কাঁদে নাই, কখন হাসছে, কখনো কাঁদছে, কখন কম্পিত হয়েছে, কখনো ভয়ানক বিভৎস মূর্তি ধারণ করে দাঁড়িয়েছে, কখনো রাধে বলে ধুলার মাঝে ধূসারিত হয়ে গেছে। এজন্য খালি কানলে কাজ হবে না, আনন্দেরও প্রয়োজন কি আছে নাকি সাধু বাবা? এই বৈষ্ণবে কি রতি? গুরুতে রতি তো 3 প্রকার, কৃষ্ণতে মধুর রতি, গুরুতে নিষ্ঠারতি, আর বৈষ্ণবে আজকাল আমাদের লোক বৈষ্ণব দেখলে আরো কষ্ট হয়, ও আনন্দ বাড়ে না। আরে ঠিক যেমন আমি বলবো, সত্যি কথা বলবো, হ্যাঁ, বাদরের রাতে কলা দিয়ে যদি ফিরেই কেউ কাটিয়ে নেয়, বাদরের অবস্থাটা কেমন হয়? তাই আজকাল যারা অভক্ত কিছু আসে, এই মালা তিলক আলা লোক দেখলে অগ অবস্থা ওই রকম হয়, ওই বান্দরের মতোই চেহারা হয়, হয় কিনা বলেন? তাই বৈষ্ণবের আনন্দ রতি, বৈষ্ণব দর্শন করলে আনন্দের উদয় হতে হবে। বৈষ্ণব দেখিয়ে যারা কুটিল বুদ্ধি করবে, তাদের পরবর্তী জন্ম যে কোন কুলে হবে আমি তা বলতে পারলাম না, এটা ভগবানই জানে। রাধে রাধে। আছে কিনা এরকম লোক? আছে সাধুরা? তাইলে এইবার যৌবন হচ্ছে কাল, রাখতে হয় খেয়াল, দিতে হয় ভক্তের কি ভক্তির দিয়াল, না হইলে ঢুকবে, খাইয়ে করবে। হায় হায় রে। তাইলে এইবার সনাতন ধর্মে কি শিক্ষা দিল? যোগ তত্ত্ব শিক্ষা দিল। কোথায় শিক্ষা দিল? শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুনকে উপলক্ষ করিয়া অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত জীবকে বললেন, অর্জুনকে যিনি অর্জন করিয়াছে, কি অর্জন করিয়াছে? যিনি ভগবত প্রেম অর্জন করিয়াছে, যেজন ভগবান কৃষ্ণকে চিনতে পেরেছে, জানতে পেরেছে, ভগবানের সাথে যিনি সখ্যতা তৈরি করতে পেরেছে, সেই জন্য জগতে অর্জুন হয়েছে। ভগবানের সাথে অর্জুনের কি সম্বন্ধ? কি সম্বন্ধ? সখ্য সম্বন্ধ না, সখা নয়। তাইলে ভগবানের সাথে যে জীব সখ্যতা তৈরি করতে পেরেছে সে অর্জুন হয়েছে। অর্জন করো। কি অর্জন করবে? কৃষ্ণ প্রেম তত্ত্ব অর্জন করো। রাধে রাধে। ওই তত্ত্বকে অর্জন করে তুমি একবার বিশ্ব জগতে অর্জুন হয়ে যাও। আর অর্জুন হলে কি হবে জানো? তোমার অহংকার সব চুরমার হয়ে যাবে, তোমার সমস্ত দেহের অহংকার ধুলার সাথে মিশে যাবে। তখন কি হবে? তখন দেহটা ভক্তি যোগে রূপান্বিত হবে। তখন তোমার দেহে ভক্তির উদয় হবে। সেদিন তোমার কি হবে জানো? তোমার নয়নে কৃষ্ণ বলিতে বিগলিত ধারায়, নয়নের ধারায় বক্ষ প্লাবিত হবে। আর সেদিন তুমি কি হবে? সঠিক একজন চৈতন্য মানুষ হবে।
এজন্য শ্রীমদ্ ভগবদ গীতায় যোগের সিদ্ধান্ত দিয়েছে, যোগে জাগে সব জাগে। আর এই যোগ তত্ত্ব করতে হলে গুরুদেব যে বীজ মন্ত্র দিয়েছে ওটা একনিষ্ঠভাবে একটু বসে পৃথিবীর সমস্ত কথাকে পরিহার করে একমাত্র ঈশ্বর আর গুরু গোবিন্দকে স্মরণ করে ওই নামকে চোখ বন্ধ করে যুক্ত হতে হয়। ওই সময় পুরুষেরও নারী মূর্তি ধারণ করতে হয়। হ্যাঁ, এই এত সময় পরে ওই জায়গাতে ঘুরিয়েই না, এখন বললাম কি দিতে হয় না কি? আজকাল এক গ্রুপে দেওয়া লাগে না তো, ওই যে আমি বললাম হাটে আর জব করে। ওরে আজকে এক বাবা বলতেছে, বাবা আমি কোন সময় জব করবো, আগে কোনোদিন বসিনি। আসতি সময় আমার এক শিষ্যর বাসিয়ায় গিয়েছি এই মাত্র আসবার সময়, সত্য কথা, আজকে একটা সত্য কথা বলছে, এজন্য এই বাবাকে আমি ধন্যবাদ জানাই। আমাকে জড়িয়ে ধরে ওখানে দণ্ডবোধ করার পরে বলছে, বাবা জীবনে কোনোদিন ভগবানের কাছে বসার সময় হয়নি, বসিনি কোনোদিন, কোনোদিন বসিনি। যেদিন আমার সহধর্মিনী চলে গেল সেদিন বুঝলাম আমারও যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। সেই থেকে এখন একটু ভগবানের কাছে বসি। তবু এই যে কথাটা বলেছি আমার খুব আনন্দ লেগেছে, তবু স্বীকার করেছি যে না, বসার প্রয়োজন আছে। তা আমাদের প্রতিটা জীবের, অর্জুনকে বললেন হে কৃষ্ণ, ভগবান কৃষ্ণ বললেন হে অর্জুন, তাহাতেও যদি অসমর্থ হও আমার প্রীতি সাধনের জন্য কিছু কর্ম করো। যদি যোগ না করতে পারো তাহলে আমার প্রীতি সাধনের জন্য কর্ম করো। প্রীতি সাধন মানে কি? আমার মন্দির মার্জনা করো, আমার পুজোর থালাবাটি মাজো, তাতেও যদি না পারো আমার ভক্তের সেবা করো। রাধে, আমার ভক্তের সেবা করো। যদি ভক্তের সেবা কি প্রকার? ভালো ভালো রান্না করে খাওয়ালেই কিন্তু ভক্ত সেবা হয় না। কচু শাকেও ভক্ত সেবা হয়, 52 আইটেম রান্না করলেও ভক্ত সেবা হয় না যদি অহংকার থাকে। সনাতন ধর্মে এখন অহংকার, সাধুদের মধ্যে অহংকার ঢুকে গেছে। পাবলিকের কথা কি বলবো? আজকে একটা কথা বলছে, আমি সবচেয়ে যশোর ডিস্ট্রিক্টের মধ্যে আগে জানতাম বৈষ্ণবের আনাগোনা বেশি। আমি যখন সুবলবাবু ছিলেন, দত্তমশায় ছিলেন, চুনি সাধু ছিলেন, ওই আপনাদের বেশপাড়াতে প্রফুল্লবাবু ছিল, আমি ওই গোলগোল্লার মোড়ে মা ভবানীর বাড়িতে আসতাম। মা ভবানীও আমার একজন গুরু। এই মায়ের বাড়িতে যখন আসতাম ওখানে আমি বহুত সঙ্গ করেছি। তখন বৈষ্ণবের একটা আনাগোনা ওই ফরিদপুরের চেয়ে এখানে বেশি ছিল। যে যশোরে কি আচ্ছা মায়েরা, রাধে রাধে, মায়েরা কিন্তু দাঁড়াবে না, বসতে হবে। ও মা সমস্যা হচ্ছে, তোমরা ওঠানামা করো না বাবা। এখন কিন্তু একটা ভালো কথা শোনো, এই বাংলাদেশের মধ্যে মহাপ্রভু দুবার আপনাদের কাছে এসেছে, সেটা হচ্ছে তালগড়ি। এটা কি জানেন তো? লোকনাথ গোস্বামীকে নেওয়ার জন্য মহাপ্রভু কয়বার এসেছিল? যেখানে ভগবানকে পাবার জন্য ভক্ত যায়, আর সেখানে ভগবান নিজে তার ভক্তকে নিতে এসেছে। এটা আপনাদের জন্য একটা সুখবর। আচ্ছা, রূপ সনাতন ধাম আপনাদের কোথায়? প্রেমবাগানে? আচ্ছা, আমি একটু বলছি তাই শুনুন। দ্বাদশ পাঠের একটা পাঠ কিন্তু ঝিনাইদার মধ্যে আছে নাকি? মহেশপুর, তাই তো আছে না? আচ্ছা, ঠাকুর হরিদাসের ভজনস্থলী বেনাপোল, ওটাকে বলা হয় পাটবাড়ি। আরো আরো অনেক অজানা বৈষ্ণব এই অঞ্চলের মধ্যে। আপনাদের এই অঞ্চলের কুসংস্কার এখনো দূরীভূত হয়নি। ছোট্ট একটা বাচ্চা ছেলে আমাকে আজকে ঘরের ভিতর ডাক দিয়ে বলে, বাবা আপনার কাছে একটা জিজ্ঞাসা রয়, এই জিজ্ঞাসাটার উপর দুটো কথা না বললে চলে না, আপনি লাস্ট মুহূর্তে দুটো কথা বলবেন। তা আমি বললাম, বাবা প্রশ্ন করলে তো ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। বলছে না বাবা, চরণ ধরে বলছি আপনি এই কথাটা একটু টাচ দিবেন। বলছে কি? এই যে আমাদের সনাতন ধর্মে একাদশী নিয়ে দ্বিমত আছে, একটা স্মার্ত মত আর একটা বৈষ্ণবীয় মত। তা আমরা কোনটা মানব? আমরা কোনটা মানব? আপনাদের এত বৈষ্ণবরা থাকতে বৈষ্ণবের একটা সঙ্গবদ্ধতা নেই,
আপনাদের এই অঞ্চলে এত গুরু, এত বৈষ্ণব, এত সাধু, কিন্তু আমাদের একটা সমস্যা হয়েছে, বৈষ্ণব সংগঠন নেই, বৈষ্ণবদের কোনো একতাবদ্ধতা নেই। আমরা যেন একতাবদ্ধ হারিয়ে ফেলছি। বৈষ্ণবের মধ্যে থাকবে প্রেম, ভালোবাসা, কিন্তু সেটা হারিয়ে যাচ্ছে। শুধু আত্ম অহমিকা আমাদের মধ্যে জাগ্রত হচ্ছে। আমরা কে কত বড় হব, কে কত নাট মন্দির করব, কে কত বিঘা জমি রাখবো, এইটা নিয়ে ব্যস্ত, কিন্তু জীবের আত্মকল্যাণের জন্য কেউ আমরা নামছি না। যারা নিজের আত্মকল্যাণ না চায় এবং জীবের আত্মকল্যাণ না চেয়ে শুধু ঔষাধ্য মার্গ নিয়ে বেশি চিন্তা ভাবনা করে, তারা কোনোদিন বৈষ্ণব হতে পারে না। এরা ব্যবসায়ী, এরা কোনোদিন বৈষ্ণব নয়। তো ব্যবসায়ীদের দ্বারা কখনো জীবের কোনো কল্যাণ হতে পারে না। এ কথাটা অতীব দুঃখের সহিত বললাম, কারণ স্পষ্ট মহাপ্রভুর আদর্শটাকেই আমাদের মেনে নেওয়া একমাত্র বৈষ্ণবীয় ধর্ম এই কলির যুগের জন্য। আমার আরো এপিসোড দেখবেন, আমি ডাইরেক্ট বলে দিয়েছি, কলির যুগে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আবারও বলছি, মহাপ্রভুর আদর্শটাকে মেনে নেওয়া একান্ত বৈধ, আর সব অবৈধ। স্মার্ত মত কিন্তু ওই দাপর যুগেও ছিল, অন্যান্য যুগেও ছিল, তাই তো? কিন্তু এই বৈষ্ণবীয় পথটাকে প্রচার করেছে স্বয়ং সাক্ষাৎ মহাপ্রভু এই যুগের জন্য। তো এই যুগের জীব হয়ে সেই ধর্ম প্রতিপালন করা এটা একান্ত বাধ্যতামূলক। মহাপ্রভু কোথায় একটু ভালো করে জেনে যান। স্মার্ত মত আর এই বৈষ্ণবীয় মতের পার্থক্য কতটুকু আছে? আবার স্মার্ত মত আর বৈষ্ণবীয় মত একদিনেও পড়ে। এটার আমাদের দশমী সংযুক্ত একাদশী পালন করা যাবে না। কেন যাবে না? মৈত্রীয় মুনি, এমা এখন আর তিলক দিও না, তিলক দেওয়ার সময় গেছে, এখন বসি পড়ো বাবা, এখন তিলক দিও না, যাও বসো মা, আমার মা ভালো। তুমি তিলক দিচ্ছ, তোমার মাথায় কাপড় নেই, ওইভাবে তিলক দিবার গেলে পরে এইটু ছেলেদেরকে এমনিতেই পুরুষ ছেলের তিলক দেওয়া নারীদের জন্য অবৈধ। আমি ভালো আর একজন ভালো না, আর একজন ভালো আমি ভালো না, সবার মন এক প্রকার নয়। এই জন্য ওই পাইলেই কুলাকুলিও দেওয়া যাবে না, আর ওই অত তিলক টিলক পরে পুরুষরা পুরুষের দেবে, নারীরা নারীদের দেবে। কি কথায় কষ্ট পাচ্ছেন নাকি? নিজের স্বামীরে কোলাকুলি দিলাম না, পরের বেটা ভালো চেহারা দেখে কোলাকুলি দিলাম, ওতে কোন ধর্ম হইল? এতে কোন ধর্ম হইল? আগে নিজের স্বামীরে সেবা করো। আর আপনাদেরও বলছি, পুরুষ ছেলেরও, পরের মেয়ে ছেলে বসে কীর্তনে কিছু কিছু নির্বুদ্ধ লোক আছে, কয় মেয়ে দলটা আমার বাড়ি দিবা, হারামজাদা কন। আর এই যে মেয়েরা যে হাত তুলে নাচা, এ বন্ধ করবেন, মেয়েদের হাতে এর উপরে উঠবে না। আর ডিজে ড্যান্স দেওয়া বন্ধ করবেন, এটা কিন্তু আমার একেবারে অবৈধ বলে যাচ্ছি। আর বেশি সময় আলোচনা করব না, তারপরে বলছি। কোথায় যেন আলোচনা ছিলাম, মনে আছে? আচ্ছা, তাহলে মৈত্র মুনি হচ্ছে নারী, মৈত্রীয় মুনি হচ্ছে নারী, যারা দেখবেন শাস্ত্রীয় প্রমাণ। তাই মৈত্রীয় মুনির কাছে জিজ্ঞাসা করলেন মহারাজ ধৃতরাষ্ট্র, অন্ধ, যেটা গীতার প্রথম ভূমিকায়, শ্রীমদ্ ভগবত গীতার প্রথম শ্লোকে যার উক্তি রয়, এই অন্ধ ব্যক্তিটা জিজ্ঞাসা করলেন কার কাছে? মৈত্রীয় মুনির কাছে। হে মুনিবর, আমার কোন পাপের ফলে আমার পুত্র মারা গেলেন? এই ভালো করে জানবেন, আমার কোন পাপের ফলে আমার পুত্র মারা গেলেন? মুনিবর বললেন, হে রাজন, আপনার স্ত্রীর এই পাপ আছে। বলছে, ওটা তোমার স্ত্রীর পাপে আমার স্ত্রীর পুত্র মরবে, এই 100 পুত্র, এটা আমার ভাগ নাই। একজন স্ত্রী কি নিজে নিজে কি এই 100 সন্তান জন্ম দিতে পারে? মা বাবা দুইজনের নয়? বলছে হ্যাঁ। তাহলে 50টা মরতো আর 50টা থাকতো, এই 50টা আমার যাবে কোথায়? আমি জন্ম অন্ধ, আমার জন্মের পরে আমি কোনো পাপ কার্য করিনি, আমি তো চোখেই দেখিনি, তা আমি পাপ কার্য করলাম কখন? তা আমার পুত্র মারা গেল কেন? কি কথা কি যুক্তাযুক্ত না অযুক্তি? মার 4 বাবার 4 গুরুর দেওয়া 10, 18 মোকাম তত্ত্বে ফেরে মহারাজ। তা যদি মার 4 এর বাবার 4 হয়, দুইজন সমান সমান, তা সমান হলে পরে ওনার পাপে ওনার পুত্র মারা যাবে, আমার গুরু বেঁচে রইল না কেন? মৈত্রীয় মুনি তখন মহারাজের কাছে প্রকাশ্যে বলছে, হে রাজন, আপনি এ জন্মে নয়, পূর্ববর্তী জন্মে আপনি অপরাধ করিয়াছিলেন। কি বলছে? আপনি দশমী বিদ্যা একাদশী করিয়াছিলেন।
বলছে দশমী সংযুক্ত একাদশী করিলে এ জন্মে না হইলে পরবর্তী জন্মে পুত্র শোক পাইতে হয়, তাই আপনি পুত্র শোক পাইয়াছেন। তাইলে এখানে আমাদের আর বুঝতে বাকি রইল না যে দশমী বিদ্যা একাদশী করিলে কি হয়, পুত্র শোক পেতে হয়, এ জন্মে না হলেও পরবর্তী জন্মে। সেই শাস্ত্র নিরূপণ করিয়া গোপাল ভট্ট গোস্বামী এবং সনাতন গোস্বামী মহাপ্রভুর নির্দেশনায় হরিভক্তি বিলাস রূপ গ্রন্থ লিপিবদ্ধ করায়। সেই গ্রন্থে মীমাংসা দেয় যে বৈষ্ণবী ধারায় কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিত তাহারা অবশ্যই দশমী সংযুক্ত একাদশী বর্জন করিবে, দ্বাদশী সংযুক্ত একাদশী পালন করিবে। কথাটা বোঝা গেছে? তাহলে যদি এইবার মেমোরিতে কিছু থাকে, ব্রেনে কিছু থাকে, পুত্র শোক যদি পাবার আশা না থাকে, তাহলে মহাপ্রভুর আদর্শটা ধরে নেন, নাহলে ওটা আমার বাবারে বাইটে খাইলেও কাজ হবে না। নেই, কারণ মহাপ্রভুর বাক্য কোনোদিন রোধ হবে না। গেল মীমাংসা একটা হলো, হয়েছে কিনা? আর একটা মীমাংসা, আর একটা ছেলে বলেছে বাবা কি এই আমার পিছনেই নাকি না পাশেই বলে একটা বলি হয়, হয় নাকি? হয়? আসতে বলেন কে, জোরে বলতে কি হয়? কত বছরের বলি? হ্যাঁ, আচ্ছা, এর আগে হতো? আচ্ছা, তাহলে আপনারা এই সভ্যর যুগে, মহাপ্রভুর যুগে এটা কি, এই দাসপাড়ায় কি শুরু করেছেন? আপনারা কি শুরু করেছেন? এগুলো কি অধর্ম শুরু করেছেন? সনাতন ধর্মে এই বর্বরতা, এই নির্মমতা কোথায় পেয়েছেন? পশুকে বলি দিয়ে পূজা, এটা কোন পূজা? এগুলো কোন শাস্ত্র? এগুলো ভূত পিশাচের শাস্ত্র। এগুলো কখনো ভগবত ভজনের পথ হতে পারে না। রক্ত দিয়ে কখনো ভগবত ভজন হতে পারে না। আপনি কি ভগবানকে চান না ভূত পিশাচকে চান? ওই কাকে চান? তো ভগবানকে চাইলে পরে এই ভূত পিশাচের পুজো বন্ধ করতে হবে। বলি দিয়ে কোনো কালী পুজো হতে পারে না, বলি দিয়ে কোনো মা মনসার পুজো হতে পারে না। এগুলো সব হচ্ছে অবৈধ, কলির যুগের জন্য সম্পূর্ণ অবৈধ। তাই আমি চরণ ধরে করি মানা, যদি ওই মা কালী হোক আর মা মনসা হোক, আজ থেকে বলিটাকে উঠিয়ে দিবেন। আমি কথা দিচ্ছি, আমাকে খবর দিয়ে আনবেন, আমি দাঁড়িয়ে থাকবো। ওই মনসা হোক কালী হোক, আগে আমারে খাইতে হবে, তারপরে পাঠা খাবে। কথাটা বোঝেন নাই? দেখিও কেমন চেতন। আমার মতো পাঠা থাকতো, ওই পশু পাঠা খাবে কেন? ওই দুর্গন্ধ যুক্ত। আর ওরে পুজে রে, ওরে এই যেগুলোই বলছে ওগুলো ভূত পিশাচ। যদি বলেন কেন, আমি বলে দিছি তাই শুনুন। নিজে মাংস বলি দিলেন, রান্না করে খান মশলা দিয়ে, আর মার সামনে বলি দিনে রক্ত ছিটাইলেন, বলেন তো এই কোন ধর্মে আছে? নিজে দিয়ে রান্না করে জম্মের খাওয়া খাচ্ছেন, আর ওটিরে কাঁচা খাওয়াচ্ছেন। তা কাঁচা খায় কি সে? শিয়াল কুকুরে, তাই মারে কুকুরের সাথে তুলনা করলেন? লজ্জা লাগে না? এটা কি সনাতন ধর্মের বৈধতা? এটা তো নিজের বিবেকের কাছেও, যারা বিবেকবান, একটু শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন, তার শিক্ষাগত যোগ্যতার কাছেই প্রশ্ন করুন যে আমি রান্না ছাড়া খাচ্ছি না, আর মাকে তার সামনে কাঁচা পাঠা বলি দিয়ে রক্ত ছিটিয়ে দিচ্ছি। এই নোংরামি একেবারে পিচাসী, এই ভৌতিক পিচাস, ভূত পিচাসের এই পূজা পর্পণ করে সনাতন ধর্মের কি মঙ্গল বই আনতে পারে? এতে আরো সনাতন ধর্মের সর্বনাশ ঘটাচ্ছেন। এই সর্বনাশ থেকে বিরত থাকুন, আমি চরণ ধরে নিষেধ করে যাচ্ছি। না হলে আজ না হোক কাল, কাল না হোক পশু, যারা বলি দিয়ে পূজা করেছে পূর্বপুরুষ বংশ নির্বংশ হয়ে গেছে। এটা দেখে জেনে রাখুন, যে সমস্ত রাজরাজারা জমিদাররা বলি দিয়ে পুজো করেছে তাদের বংশ নির্বংশ হয়ে গেছে। আজকে তাদের ভিটায় বাতি জ্বালানোর মতো কেউ নেই। এর জন্য বন্ধ করুন এই নির্মমতা, এই নির্বর্বরতা বন্ধ করুন। পূজার নামে এই নির্বর্বরতা বন্ধ না করলে জীবনে কোনোদিন শান্তি মিলবে না, কোনোদিন ধর্ম হবে না। অধর্ম ছাড়া আপনাদের কোনোদিনও ধর্ম হবে না। বলবেন রাজারা কেন দিতেন? ওই যে আমার পণ্ডিত মশাই এবার কুট্টি কুট্টি করে খোঁচা মারে। আবার ওই আজকে বড় বাংলাদেশের একজন কীর্তনিয়া আসছে, সে কীর্তন করবে মামনি, কি আশালতা না, আশালতী মণ্ডল, আশালতা মণ্ডল কীর্তন করবে। আপনারা কীর্তন শুনবেন, আমার হরিকথা এখন আর ভালো লাগবে না, আমি বুঝছি। কি আর একটু সময় করব? পিছনের বাবারা কি বলে, কীর্তন হবে না আলোচনা হবে?
আরে প্রশ্ন দিও না, এখন এখন মন গেছে খেইপে, এখন কে প্রশ্ন দিও না। তবে এই রাধে আসতে দাঁড়াও, জাত ব্যবসা তো ছাড়তে পারি না, একটু জাত ব্যবসা করব। কারণ কি জানেন, এইটা বলছি একটু ধীরে ধীরে। আপনাদের ভিক্ষার উপরে আমার জীবন চলে, আমার চিকিৎসা চলে, আমার মন্দির চলে। এটা কিন্তু আমার ভিক্ষা বৃত্ত জীবন। আমি তো নগরে নগরে গিয়ে ভিক্ষা করতে পারি না। এখন এই পাঠের আসরে দক্ষিণেই বলেন আর ভিক্ষেই বলেন, কোনো উঠা যাবে না, কথা বলা যাবে না, একবারে পিছনের থেকে সামনের দিকে আসবা। আরো প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরগুলো দেব, আর কোনো কথা বলা ছাড়া এবার রাধে রাধে বলো, টাকার গাঠি খোলো। এইবার ওই পিছন থেকে যাবে, আর দুই একজন যাবে, কোনো কথা হবে না, শুধু পিছনের দিকে ভিক্ষা করে সামনের দিকে আসতে হবে। তুমি আগে যাও, আর দু একজনকে নিয়ে যাও, যাদের এই বাবা একেবারে পিছন থেকে, এই সামনে না, একবারে পিছনের থেকে শুরু করবে, সামনের দিকে আসবে। আরো দু একজন যদি কৃপা করে, যারা উত্তরীয় আছে, চলে যে কোনো কথা হবে না, আর আমার এই প্রশ্নের অ্যান্সার গুলো শুনতে হবে নাকি? রাধে রাধে, কথা বলা যাবে না, ধীরে ধীরে রাধে রাধে বলো, টাকার গাঠি খোলো। কত টাকা তো নষ্ট হয়ে যায়, ভগবানের সেবায় দিলে কোনো অপরাধ নেই। তাই মায়েরা বাবারা যার যেমন সামর্থ্য আছে সেই অনুপাতে ভগবানের সেবায় দেবে। আস্তে, কথা হবে না কিন্তু ব্যথা হবে, কথা হবে না কিন্তু ব্যথা হবে। এইবার বলছে আমাকে, আগের রাজরাজারা কেন বলি প্রদান করতেন? প্রশ্ন করেছে দান, আগের রাজরাজারা বলি দিতেন কেন? তখন একটা সময় ছিল রাজারা যুদ্ধ হতো, তাই তার সন্তানকে যদি সাহসী না করা হয় তাহলে যুদ্ধে জয় হওয়া যায় না। তাই রক্ত দেখাবার নিমিত্তে, তাই এমনি ভাবে হত্যা করবে, তাই তারা তামসিক ভাবে পূজা করে, কি তামসিক ভাবে পূজা করে, বলি দিয়ে রক্তে রঞ্জিত হয়ে সন্তানকে সাহসী তৈরি করার জন্য, সাহসিকতা দেখাবার জন্য এই পাঠা বলি দিয়ে, ছাগ বলি দিয়ে তার সন্তানকে সাহসী তৈরি করতেন। কিন্তু মহাপ্রভু সম্পূর্ণভাবে এই কলির যুগে নিষিদ্ধ করেছে। কি সাধুরা আপনারা কি বলেন, মহাপ্রভু কি বলি দেওয়ার কথা বলছে না নিষেধ করেছে? এই কারা নিষেধের পক্ষে, কারা হাত তুলুন, নিষেধের পক্ষে কারা হাত তুলুন। আস্তে নামান হাত। শাস্ত্রে লেখা আছে ছাগ বলি, ছাগ মানে ছাগল নয়, পাঠা নয়, ছাগ মানে কামের অপর নাম হচ্ছে ছাগ। তো তোমাকে বলি দিতে বলছে কি? লেখছে দুর্গা পূজা, সন্ধি পূজার সাথে সাথে বলিদান, সন্ধি পূজার সাথে সাথে বলিদান। সন্ধি পূজা কোথায়? যেখানে সন্দেহ থাকে না তাকে বলে সন্ধি, যেখানে কোনো সন্দেহ থাকতে পারবে না সেইটা হলো সন্ধি। তো বলি দিবা কাকে? তোমার কামরূপ, যে চিত্তের মধ্যে যে কামরূপ একটা পাঠা আছে, যে পর নারীতে আসক্তি হয়, পর দ্রব্যে লোভিয়ান হয়, ওই পাঠাটাকে তুমি জ্ঞান খড়গের দ্বারা মায়ের চরণে বলি দিয়ে দাও। এটা হচ্ছে সাথে সাথে বলিদান। কিন্তু সেইটাকে না দিয়ে আর একটা বকা না দিয়ে পারবো না, আজকে বকা না দিয়ে আর যাবো না। সেটা হচ্ছে, এই মায়েরা বাবারা একটা সত্যি কথা বলবেন, এই সমাজে একটা মেয়ের সর্বনাশ করে ওই ছাগল রূপ পাঠা না আপনার মতো পাঠা, আমার মতো পাঠা? কোন পাঠায়? এই মানুষের মতো না? আপনার ছেলে, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার ভাইপো, এরাই তো একটা নারীর সর্বনাশ করে। কারা? কারা করে? ছাগলে না ওই মানুষে? কারা? পশুতে তো না, তাহলে মানুষে। আচ্ছা চুরি করে কারা? ছাগলে না মানুষে? আচ্ছা বদমাশি করে কারা? ছাগলে না মানুষে? আচ্ছা এই দেশের এই অন্যান্য অকামগুলো করে কারা? মানুষে না ছাগলে? তাই তুমি মানুষে করে, তোমার ছেলে পাঠার মতো কাজ করলো, তার বিচার করলা না, গোপনে জরিপানা দিয়ে এনে গোপনে সাধু বানাই দিলা। আর ওই ছাগল যার কোনো অপরাধ নেই, যে কোনো ক্ষতি করে না, সেই পশুটাকে বলি দিলা। এইটা কি ধর্ম না অধর্ম?
বাবা একেবারে সত্যি কথা বলুন, যুবক ছেলে যারা আছো সত্য কথা বলবা, এটা কি অধর্ম না ধর্ম? এটা কি ধর্ম হতে পারে? যে চুরি করে নাই তাকে যদি শাস্তি দেওয়া হয়, যে চুরি করছে তাকে যদি মুক্তি দেওয়া হয়, এটা ধর্ম না অধর্ম? তাহলে এই বিচারকের কি হওয়া উচিত? এই বিচারকের বিনাশ হওয়া উচিত নয়? তো তদ্রূপ আমার সংসারে আমার ছেলে অপকর্ম করছে, সমাজ নষ্ট করছে, জাতি নষ্ট করছে, ধর্ম নষ্ট করছে, আমার ছেলের বিচার হচ্ছে না। অথচ পশু যার কোনো বোধ বুদ্ধি নাই, যে কোনোদিন কারো ক্ষতি করে নাই, সেই পশুটাকে বলি দেওয়া হচ্ছে। এই অধর্মের কারণে আস্তে আস্তে বিনাশ হতে হবে। এই জন্য এই বিনাশ থেকে ফিরতে হলে আপনাদের অধর্ম কর্ম থেকে ফিরে আসতে হবে। বলো না গো রাধে রাধে। কি এরপর থেকে কি করব? এইবার আর একটা জায়গায় যাব, না যাই আর পারবো না। একদিনের পাঠ তো, আমারে আনতে হলে 2-3 দিন আনবেন। আমারও একটু বইলে বকাবকি করে পোষাবে, আর আপনাকে একটু বকাবকি শুনিয়ে পোষাবে, নাহলে শুনবে না। এই যে আমি একটা সতর্ক বাণী দিচ্ছি, সারা বাংলাদেশে আমার এই প্রান্ত থেকে ও প্রান্ত আপনাদের আশীর্বাদে যেতে হয়, তাই এই হিন্দুদের দুর্দশা দেখে খুব কষ্ট লাগে। আজকে এক বাবা আমাকে ফোন করেছে, আমি একটু বলেই দেই ইউটিউবের মধ্য দিয়ে, আমি বলে দিতে চাই, যদি এসে তাকে আসতে আমার সাথে দেখা করবে। ঢাকা থেকে আসছে কিনা আমি জানি না, শ্যামল নামে এক ভদ্রলোক আসছে নাকি, যদি এসে থাকেন হাত উঁচু করুন। শ্যামল নামে এক ভদ্রলোক আসছে কিনা আমি জানি না। আসলে ওটা হিন্দুর নাম না মুসলমানের নাম না কার নাম আমি জানি না, না কি হয়েছে আমি বুঝতে পারবো না। একটা ছেলে নাকি ধর্মান্তরিত হয়েছিল, সেই ছেলেটা অন্য ধর্মে একটা মেয়েকে বিবাহ করেছে না কি করেছে আমি তো আর জানি না। আমার মন্দিরে 1000 লোক আসে যায়, 1000 লোক যায় আসে, হিন্দু আসে, মুসলমান আসে, বৌদ্ধ আসে, খ্রিস্টান আসে। আমার কাছে কোনো জাতির বিচার নাই। যদি মানুষ হয় তাকে আমি ভালোবাসতে পারি, অমানুষ হলে আমার ভাই হলেও তাকে আমি ত্যাগ করতে পারি, আর বিশেষ করে আমার জাতির জন্য আমি মরতে হলেও মরতে পারি। এখন আমার প্রসঙ্গটা হচ্ছে এই, সনাতন ধর্মের ছেলে মেয়েরা যারা ধর্মান্তরিত হচ্ছে, আর যাদেরকে ব্রেন ওয়াশ করে দিচ্ছে লাভ জিহাদ দিয়ে, লাভ মানে ভালোবাসা, জিহাদ মানে প্রতিজ্ঞাবদ্ধ, ভালোবাসার প্রলোভনে ফেলে ধর্মান্তরিত করা, এটা একটা গ্রুপ, এটা একটা চক্র, এটা একটা শয়তান চক্র, যারা তোমাদের সনাতনকে ক্ষুণ্ণ করার জন্য, তোমার সনাতনকে হেয়পূর্ণ করার জন্য, তোমার সনাতনকে ক্ষয়িষ্ণু করার জন্য এই একটা চক্র লেগেছে। অনেক মেয়েরা আছে মোবাইল চালাবার সাথে ফেক আইডিতে হিন্দু নামে পরিচিত হইয়া বাবার নাম হিন্দুর নাম বলে, আসলে 6 মাস সম্পর্ক করার পরে, 1 বছর সম্পর্ক করার পরে দেখা গেছে ওই মেয়েটাকে ভাগিয়ে নিয়ে যাওয়ার পরে দেখা গেল সে অন্য ধর্ম অবলম্বনকারী। হয় কি না? এই কথা বলবেন, হয় কি না? খালি ভাগবত বললে কাজ হবে না, যদি নিজের ধর্মকে টিকিয়ে রাখা না যায় তাহলে ভাগবতীয় কথায় কাজ হবে না। আগে নিজের জাতিকে টিকিয়ে রাখো, তাহলে ধর্ম টেকবে, না হলে টেকবে না। এই জাতিকে টিকিয়ে রাখার জন্য আমার এই কথাটা না বলে আমি পারছি না। ইয়া পরে বলবা না, আগে আমারটা বলে দিই। এইবার দেখুন, প্রতিটা ছেলে মেয়েকে আমি বলে দিতে চাই, চরণে হাত রেখে বলছি, তুমি আমার মেয়ের মতো কিংবা ছেলের মতো কিংবা বাবার মতো কিংবা ভাইয়ের মতো, তুমি আমাকে যা মনে করো তার মতো। আমার ঘর বাড়ি নাই কোনো নাম নাই, তুমি আমার নাম রেখে দাও যা খুশি তাই। তোমরা আমাকে যেমন ভাবে ভালোবাসো আমি তোমাদের কাছে তেমন। তথাপি সেই অনুরোধ এবং সেই আবেগে, সেই ভালোবাসার দাবিতে বলছি, সেই ভালোবাসার দাবিতে বলছি, প্রতিটা সনাতনী নরনারী, আমার এর আগে একটা এপিসোড ছিল, জাতপাত দূর করো, হিন্দু হইলে বিয়ে করো। এই এপিসোডের পরে কিছু বর্ণ বিভাগকারী জাতি, এই মূর্খ জাতি যারা বর্ণকে বিভাগ করে সনাতনীকে ক্ষয়িষ্ণু করেছে, এই গাধাগুলো আমার বিপরীত কিছু আলোচনা করেছে। ওগুলোকে গাধার সাথে তুলনা করি, আমার ভাষাটাকে বুঝতে পারেনি ওই গাধার দলে। আমার কথাটা ছিল ওখানে জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো, এজন্য আবিজাবি বলিনি। আমার কথা সনাতনের মত হলে বিয়ে করো, তাকে মেনে নেওয়া যাবে, কিন্তু সনাতনের বাইরা কেউ চলে যেও না, এটা ছিল আমার কথা। কিন্তু সেইটাকে ওই যারা বর্ণ ভাগ করে খাবার জন্য, পরের মাথায় পা রেখে খাওয়ার জন্য এখনো আশা করে, ওই হারামজাদাগুলো এইটার বিপরীত আলোচনা করেছে, অনেকে দেখেছেন।
দেখেছেন না? কথা বলেন না কেন? তো এগুলোর মুখে ঝামা ঘষে দেবেন। তো এই পরিপাকে আমি বলতে চাই, বাবা তোমরা ছেলে মেয়ে যারা আছো আর আপনারা গার্জিয়ান যারা আছেন, আপনার সন্তানকে সুরক্ষার জন্য, আপনারা সুজ্ঞান দান করার জন্য সনাতনী যে কলা কৌশল, শাস্ত্রীয় রীতিনীতি সমস্ত মেনে চলবেন। শাস্ত্রের দিকে ধাবিত হতে হবে। আর আপনার সন্তানকে অবশ্যই সনাতনী সংস্কৃতিকে শিক্ষা দিতে হবে। আর যে যুব সমাজ মায়েরা বাবারা আছো, ফেসবুকে ফেক আইডিতে কোনো ছেলের প্রলোভনে, কোনো মেয়ের প্রলোভনে পড়বে না। কারণ হিন্দুর নাম দিয়ে হাতে লাল সুতা বেঁধে কীর্তন অঙ্গনে হাজার হাজার অহিন্দুরা প্রবেশ করে হিন্দু মেয়েদের নাম্বার নিয়ে তারা সম্পর্ক করে ধর্মান্তরিত করার জন্য তারা মরিয়া হয়ে লাগছে। এইটা থেকে দূরে সরে আসতে হবে। তুমি নিচ জাতি ব্রাহ্মণের মেয়ে হও, আপত্তি নাই। তুমি যদি মুচির ছেলেকে পছন্দ করো, যদি উপযুক্ত বয়স হয়, তোমার মা বাবা মেনে না নিলে আমি মেনে নেব, তুমি আমার কাছে চলে যাও, আমি বিবাহ দিয়ে সরকারিভাবে তোমাকে বাড়িতে তুলে দেব, আমি কথা দিলাম। কিন্তু তুমি যদি সনাতনের বাইরে কোনো কাজ করো, কুকুর মৃত্যু সময় যদি হয় কুকুরের মুখে জল দেব, আর যদি তুমি সনাতন ধর্ম ছেড়ে চলে যাও, তাহলে তোমার যদি অ্যাক্সিডেন্ট করে পথে পড়ে থাকো, আমি যদি বুঝি তোমার মুখে পুষ্পাপ করলে তুমি বেঁচে যাবে, আমি পুষ্পাপটুকু তোমার মুখে করব না, আপনারাও করবেন না। এটা কি এক? সবাই আমরা রাজি কিনা? একজন মুসলমান বিপদে পড়ে তাকে আপনারা সহযোগিতা করবেন। একজন মুসলমান যদি চিকিৎসা না হতে পারে, আপনারা চাঁদা তুলে তাকে চিকিৎসা করবেন, এতে কোনো বাধা নেই। এটা সনাতন বলছে যে না, মানুষের পাশে দাঁড়ানো, এটা সনাতনের শিক্ষা। এটা একজন মুসলমান, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, সে যদি কন্যা বিয়ে না দিতে পারে, আপনি তাকে টাকা দিয়ে তার মেয়েটাকে তার স্বধর্মে বিয়ে দিয়ে দেন, এটা সনাতনের শিক্ষা। কিন্তু সনাতনের ছেড়ে যারা অন্য ধর্ম অবলম্বন করবে, কুকুরের মুখ দেখা যাবে, তার মুখ দেখবে না, শুয়োরের মুখ দেখবেন, তবু তাকে ভালোবাসা যাবে না। কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? কারাই একমত হাত তুলুন। রাধে রাধে। দুই সাইডে হাত তোলে না, ওগো মনে মনে ভাগ যাত তো লোক। এমনি যদি আমার মেয়ে ইয়ে করে, তাই গোপনে তোমার লাড়ু বানাই খাওয়াই আসবো। এরকম মা বাবা আছে না? মা ইয়ে করছে, আবার গোপনে লাড়ু বানাই দুর্গা পুজোয় খাওয়াই আসে। ওই মা বাবারে শুদ্ধ বন্ধক রাখবেন, ওটারও গ্রাম থেকে তাড়িয়ে দেবেন। ওর ওই গ্রামে থাকার অধিকার নাই যে সনাতনকে অস্বীকার করবে। তো এই জন্য চরণদারে করিমানা যে মা বাবারা শোনো, যুবক যুবতী, তোমাদের এখনো বলছি, সনাতনে কি নেই আমার নাম্বারটা নিয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, তুমি যদি আমার স্বধর্মের হও, আমার ধর্মে তুমি কি পাওনি, এটা আমার সাথে যোগাযোগ করো। আমি যে সব জানি তা নয়, আমি যেটা না জানি আমি সংগ্রহ করে দেব। কি সনাতনে আছে সবই, তুই যাহা চাবি তাহা পাবি। সনাতনে আছে সবই, তুই যাহা চাবি তাহাই পাবি। এজন্য আমি যুবক যুবতীদেরকে জানিয়ে দিচ্ছি আর একটা কথা, রাষ্ট্রীয় গোলযোগ। এই রাষ্ট্রীয় গোলযোগের কারণে কেউ কোনো ধর্মের ব্যাপারে কোনো ফেসবুকে কেউ কিছু লেখালেখি করিবে না। যেমন আমি কিন্তু কোনো স্ক্রিন টাচ ফোন ব্যবহার করি না, ফেসবুক খুলি না। কারণ আছে, জানি আমার পিছনে শেল দেওয়ার জন্য, বাঁশ দেওয়ার জন্য খাড়াই রয়েছে, যাতে এই বাঁশ আমার বাড়ি না যায়, এই ব্যবস্থা আমি করে রাখছি আগেই। তো এই জন্য আপনাদেরও বর্ণনা করছি। এই ভাগবতী আসরে এই বাংলাগুলো দিচ্ছি কেন? আমার জন্য দিচ্ছি, আমার জন্য দিচ্ছি, আমার জাতির জন্য দিচ্ছি, আমার ধর্মের জন্য দিচ্ছি, আমার সমাজের জন্য দিচ্ছি, আমার জাতির ছেলে মেয়ে যেন বুঝুক। এই জন্য বলছি যে আপনারা সচেতন থাকবেন। কেউ ফেসবুকে কোনো ধর্মের নিন্দা করবেন না। সনাতন ধর্ম কোনো ধর্মকে নিন্দা ছোট করা শিখায় না। সনাতন ধর্মে বলেছে, নিজ ধর্ম শ্রেয় পরধর্ম ভয়াবহ, স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মকে মেনে চলো, পরের ধর্মকে সম্মান করো। এটা সনাতনের রীতি, সনাতনের নীতি। সনাতন ধর্ম কোনো ধর্মের নিন্দা চর্চা করবে না। তাই আপনাদেরও আমি বলে দিচ্ছি। আর আমার পিছনে তো শত্রু লেগেই আছে, লাগলে কাজ হবে না। শকুনের অভিশাপে কোনোদিনও লোকের গোয়ালের গরু মরে না।
আর বাঁচবই কয়দিন, যাওয়ার সময় তো হয়েই গেছে। এখন যদি মাইরিয়ে ফেলাস তাতেও মরবো, না মরলেও মরবো। মরার ঘর আর বাঁধে আসি নাই, মরে যাব, কিন্তু বইলে মরবো। মরার আগের দিনও যেন কয়টা বলতে পারি রাধে রাধে। কি এই শক্তি দেবেন তো? সাধুরা কি বলেন, এই শক্তি দেবেন তো আমাকে, আমি যেন মরার আগেও কিছু বলতে পারি। সেটা যেন আমার জন্য না, আপনার জাতির জন্য, আমার জাতির জন্য যেন বলতে পারি, আমার জাতীয় চেতনার জন্য। তবে আমি আর একটা কথা বলি, আপনারা বৈষ্ণব সমাজ, এই যশোর ডিস্ট্রিক্টের মধ্যে যত বৈষ্ণব সমাজ আছেন, যত মহারাজ আছেন, শুধু এইখানে নয়, আসুন আমরা সবাই সঙ্গবদ্ধ হই, একতাবদ্ধ হই। সমস্ত বৈষ্ণব সমাজ একতাবদ্ধ না হলে ক্ষয়িষ্ণু হয়ে যাবে। আমরা শুধু বিল্ডিং করার চিন্তা ভাবনা না করে, এই বিল্ডিংটা কিভাবে, যতটুকু করেছি এইটা কিভাবে রক্ষা করা যায়, এই দিকে একটু আগাইয়ে আসি। খালি রাশি রাশি শিষ্য না করে, শিষ্য যেন তুই এটা ভক্ত হয়, এইটি একটু তৈরি করার দিকে এগিয়ে আসি। আসুন আমরা সবাই হাতে হাত রেখে, আমারও অনেক ভুল ত্রুটি আছে, আমারও চলা বলায় অনেক ত্রুটি আছে, এই ত্রুটিগুলাকেও আপনাদের চরণে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দর্শন করে, আপনারাও আমাকে ডেকে আপনাদের চরণ প্রান্তে এনে আমার ভুলগুলাকে ধরিয়ে ধরিয়ে দিয়ে আপনাদের চরণ প্রান্তে আমাকে একটু জায়গা দিন। আর আপনারাও আসুন, আমরা সবাই একসাথে একমতে কাজ করি, মহাপ্রভু সৈনিক হয়ে, অন্য কোনো দালাল হয়ে নয়, পাচাটা কুকুর হয়ে নয়, আমরা মহাপ্রভু সৈনিক হব, হরিনাম দিয়ে বিশ্ব জগৎ মাতায় দিয়ে যাব, এই সৈনিক হব। কি পারবো তো? হ্যাঁ, প্রতি ঘরে ঘরে গিয়ে মহাপ্রভুর কি নির্দেশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, করো কৃষ্ণ। মনে আছে তো? হ্যাঁ, মনে থাকবে তো? থাকবে না নে, মনে থাকবে না নে। একবার কৃষ্ণ কৃষ্ণ বল, একবার হরে কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল রে তোরা, কৃষ্ণ কৃষ্ণ বল। বলি তা না হলে মানব জন, বলি তা